আমরা ব্যারাকপুর অভয়া মঞ্চের পক্ষ থেকে এসেছি আপনাদের কাছে অনুরোধ করতে। 22 তারিখে আমরা অভয়ার বিচারের দাবিতে ব্যারাকপুরে যাতে কর্মসূচিটা আমরা করতে পারি, সেজন্য আপনাদেরকে আমরা বলতে এসেছি, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কর্মসূচি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, তবে আমরা যে লড়াই করছি, যে লড়াইটা আমরা করছি, সেই লড়াই করতে আমাদের অনেক সুবিধা হবে এবং লড়াইটা আমরা করতে পারবো। 22 তারিখ বিকেল 5টার সময় হ্যাঁ, অবশ্যই যাব এবং সেখানে যারা সমস্ত লোককেও বলবো যে আপনারাও আসুন, যে এটা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই সেটা আরও জোরদার করতে হবে, কারণ দুর্নীতিতে ছেয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যে মানে চাকরি সবই চুরি হয়ে গেছে, বলতে পারেন একটা বড় রকমের চুরি, পুকুর চুরি যেটাকে বলে। এটা একার দ্বারা সম্ভব না এই লড়াই। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে যে আমাদের সব কিছুই নিয়ে যায়। এই যে সরকার পক্ষ থেকে 2000 টাকা দেওয়া হচ্ছে, যে দিচ্ছি আপনাদের, কিন্তু না, এটা আমাদের অধিকার কেড়ে নিয়ে আমাদের একটুখানি দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এটা আমাদের ভুল বোঝানো হচ্ছে, এটা মানুষকে বুঝতে হবে। এই জন্য সব মানুষকেই এগিয়ে আসতে হবে। এটা আমাদের নাগরিক অধিকার, আমাদের অধিকার আমাদেরই কেড়ে নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য সব যে পরিকাঠামোই ভেঙে পড়েছে, এটা আমাদেরই এগিয়ে আসতে হবে। দেখা হচ্ছে অনেক ধন্যবাদ। বিকেলবেলা আপনারা সবাই আসবেন, আমরাও থাকবো। একদম একদম, এই লড়াই আমাদের সবার। ব্যারাকপুর আপনার পাশে আছে, একদম। যতদিন না বিচার পাচ্ছি আমরা রাস্তা চাচ্ছি না। শুধু ব্যারাকপুর কেন, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী, বিশ্ববাসী। আমার মেয়েটা যেমন আমার কাছে একটা পৃথিবী ছিল, তাকে হারিয়ে আমি দেখেছি গোটা পৃথিবীটাই আমার পাশে এসে দাঁড়িয়ে। ঠিক ঠিক, একেবারে অতি খাঁটি কথা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনারাই আমাদের লড়াই, কিন্তু মেন শক্তি হলো আপনারা। আপনারা যেরকমভাবে এগোবেন আমরা সবাই আপনার সঙ্গে সঙ্গে হাঁটবো, পিছনে না, সাথে থাকবো। আমাদের লড়াই এখন থাকবেই, কারণ মেয়ে আমার আর ফিরে আসবে না, আর এসে বলবে না, বায়নাও করবে না যে এটা করে দাও, ওটা করে দাও। কিন্তু এই যে লড়াই সে দেখিয়ে দিয়ে গেছে, তার বলিদান আমরা ব্যর্থ হতে দেব না। একদম ঠিক, আমরা কেউই হতে দেব না। ও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। ও আমাদের বিবেককে জাগ্রত করে দিয়ে গেছে, চেতনাকে জাগ্রত করে দিয়ে গেছে। আমরা তো জানতামই না মানুষের যে এত বড় শিরদাঁড়া আছে। মানুষের শিরদাঁড়া ভেঙে পড়েছিল, ও জাগিয়ে দিয়ে গেছে মানুষকে। শিরদাঁড়া সোজা হয়ে কথা বলতে শিখিয়ে দিয়ে গেছে। সেই রাস্তা থেকে আমরা সরে আসবো না। আমরা সব সময় আপনাদের সাথে আছি, সব সময়। ঠিক আছে, ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।